বন্ধুরা, কেমন আছো? আমি কিক্কু। আর আমার আজকের ভিডিওটা বুঝতেই পারছো, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোর থেকে একটু অন্যরকম হতে চলেছে। আমার প্রথম ভ্লগ বা রিডিং ভ্লগ, অবশ্যই, যেহেতু এটা একটা বইয়ের চ্যানেল। আসলে কি হয়েছে বলতো, তো সকালে উঠে থেকে এত সুন্দর একটা ওয়েদার, এরকম বাইরেটা দেখো কি সুন্দর মেঘ করে রয়েছে, থেকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আবার মাঝে মাঝে রোদ্দুরও উঠছে। এক একটা দিন হয় না জীবনে আসে যে মনে হয় আজকের দিনটা একটু অন্যরকম, আজকের দিনটা একটু স্পেশাল। আর আজকের দিনটা এরকম খুব প্রচুর কাজ করব এরকম ভাবে কাটাতে ইচ্ছা করছে না। শান্ত মনে বসে বসে একটুখানি বই পড়তে তো ইচ্ছা করছেই। আর তার সাথে ইচ্ছা করছে কিছুটা সময়, কিছুটা নির্জনতা, কিছুটা স্তব্ধতা, আর পছন্দের কিছু পৃষ্ঠা তোমাদের সকলের সাথে শেয়ার করে নিতে। বাড়িতে আমার সব থেকে প্রিয় জায়গা, আমার প্রাণের আরামের জায়গা, আমার বইয়ের তাক। আজকের এই মন কেমন করা মেঘলা দিনে মনটা একটা অদ্ভুত বিষণ্ণতা, স্মৃতিমেদুরতা, একটা কাব্যময়তায় ভরে আছে। হাতে তুলে নেব খালিল গিবরানের দ্য প্রফেট। এমন মন কেমন করা দিনে ডুবে যাব তার ভাব, ভাষা এবং ছবিতে। অবশ্যই সাথে থাকবেন রবীন্দ্রনাথ, লিপিকা, আমার খুব প্রাণের কাছাকাছি একটা বই। ওরহান পামুকের ইস্তানবুল। বিষণ্ণতা এবং স্মৃতিমেদুরতায় ভরা এই বইটা আজকের দিনের জন্য পারফেক্ট। আবার রবীন্দ্রনাথ, প্রীতম বসুর প্রাণনাথ হইও তুমি। এই বইটা ইতিমধ্যেই পড়া হয়ে গেছে। যদি সময় পাই নিয়ে নিলাম আমার ডায়েরিটা, তৈরি করে ফেলবো পরের ভিডিওর কন্টেন্ট। শুরু করলাম আজ কবিগুরুকে দিয়ে, খেয়া কাব্যগ্রন্থ থেকে আমার খুব প্রিয় কিছু কবিতার মধ্যে দিয়ে। আর শেষ করলাম লিপিকা। রোজই থাকে সমস্ত দিন কাজ, আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা বুঝি দিনের শেষে একেবারে শেষ করে দেওয়া হয়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারদিকে। কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মন খারাপের দিনে কাকতালীয় ভাবে পাতা উল্টাতেই বেরিয়ে এলো সেই জয় অ্যান্ড সরোর চ্যাপ্টার। Your joy is your sorrow unmasked. The deeper that sorrow curves into your being, the more joy you can contain. Together they come, and when one sits alone with you at your board, remember that the other is asleep upon your bed.
বাইরে শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি। এবার হাতে তুলে নেব ওরহান পামুকের ইস্তানবুল। আগেই বলেছি, একটা অদ্ভুত বিষণ্ণতা, স্মৃতিমধুরতায় ভরা এই বই। ব্যক্তিগত জীবনে চূড়ান্ত অবসাদ, হতাশার সময় লেখক এই বইটা লিখেছিলেন। আর এই বইতে তার এই যে কর্মব্যস্ত, আধুনিক, শিকড়হীন জীবনের মধ্যে থেকেও সেই ফেলে আসা শিকড়টাকে প্রাণপণে আঁকড়ে ধরার চেষ্টা, এই যে আকুতি, প্রত্যেকটা পাঠকের হৃদয় স্পর্শ করে। দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেলের আলো এসে ঢুকছে ঘরে। প্রাণনাথ হইও তুমি, প্রীতম বসুর এই বইয়ে একাধারে কীর্তন, রাধাকৃষ্ণ, আধ্যাত্ম প্রেম, মানব প্রেম, তার সাথেই স্বদেশী আন্দোলন, ইতিহাস, কালের আবর্তনে মানুষের বেঁচে থাকার লড়াই, শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াই, সব একাকার হয়ে গেছে। আর এই আমার ডায়েরি, যেখানে সযত্নে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর কন্টেন্ট বানাই আমি। আজ শুরু করব এই প্রাণনাথ হইও তুমির স্ক্রিপ্ট লেখা। আমার কেমন লাগলো এই বই। বন্ধুরা, আজকের এই অলস, মেঘলা, এই মায়া মায়া যে দিনটা আমি শুরু করেছিলাম কবিগুরুর কবিতা দিয়ে, তারপর সেই প্রাণের আরামের পর আত্মিক আরামের জন্য, একটু চিন্তা ভাবনার জন্য ছিলেন খালিল গিবরান, তারপর পামুক তার সেই মন কেমন করা স্মৃতিকথা, মেলানকলিতে ভরা, যেটা আজকের এই অলস, এই মন কেমন করা দিনটার জন্য আমার মনে হয় একদম পারফেক্ট। এবং অবশ্যই প্রাণনাথ হইও তুমি, এই বইটা সম্পর্কেও সেই কন্টেন্ট তৈরি করলাম, যেটা আপনাদের কাছে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন ভিডিওতে। দিনের আলো নিভে আসছে, বাইরে আস্তে আস্তে আমাদের বইপত্র গোটানোর পালা।